সুবহানাল্লাহ কইবেন না? মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই। এক লোক বট গাছের নিচে বসে আল্লাহরে গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, একটুক একটা ফল। আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ, ফল হয় এত বড়। আল্লাহরে গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ, এত বড় বট গাছ এতটুকু ফল, চিকন চিকন লাউ গাছের কুমড়া গাছে এত বড় ফল। আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে, করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাফ দিয়ে উঠছে, দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বের হয়। নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো, আমি আজকে কুমড়া হয়ে যাইতাম। ঠিক কিনা? মা সালাকতা হাযা বাতিলা, এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানের এগুলো এরকম পেঁচায় পেঁচায় দিছে কেন, এটাকে বলে এয়ার ক্যানেল। এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না। এটা না থাকলে কেটে দিলে আপনি কান কাটার অবস্থা নেই। ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্মড বেবি, কানের ডিফেক্ট আছে, কথা শোনে না, অর্ধেক শোনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেলগুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে। দেখেন সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে। ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে নক করে। ব্রেইনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে। এটা ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন, আর আপনারা আজারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন। সুবহানাল্লাহ কবেন না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারে চুরাই জানা পিতুর তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ বলে আমার অভিনব সৃষ্টি, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের কোন ভাষায় কথা বলি? আপনি কি মনে করছেন সারা বিশ্বে এটাতেই কথা কয় সবাই? আমেরিকায় কোন ভাষায়? আফ্রিকাতে সোহাইলি, মালয়েশিয়াতে ভাসামালায়া, আপাকাবা বা এক্সিহানা। তো এই যে এক এক দেশে এক এক ভাষা, এই ভাষার যে এত ভিন্নতা হয়, মানুষ যে এত ধরনের হয় আমি জানতামই না। আমার প্রথম দেশের বাইরে সফর ছিল 2008, সেই থেকে প্রায় 1 যুগ এখন চলছে ধারাবাহিক। গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে দেখতে হলে দেশের বাইরে ভ্রমণের কোনো বিকল্প নাই। আপনি ঘুরলে আপনার চোখ খুলে দিবে কে? আমি 2007 সালে ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষায় প্রথম হয়েছিলাম বাংলাদেশ, মিশরের আল আজহারের স্কলারশিপ পরীক্ষায়। তো গেলাম প্রথমে কুয়েত হয়ে কায়রো, সেখানে আমাদেরকে রিসিভ করা হলো, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নেওয়া হলো। মাগরিবের সময় পৌঁছলাম, মাগরিবের আজান হলো, দেখলাম পুরো হোস্টেল থেকে students of more than 100 nationalities, they are coming out from their room in order to offer Maghrib prayer. মাগরিবের সালাত পড়ার জন্য 100টারও বেশি দেশের ছাত্র বেরোচ্ছে। কেউ কালা, কেউ ধলা, কেউ শ্যামলা, কেউ ছোট, কেউ বড়। কত দেশের মানুষ, কত ভাষার মানুষ। আমি বাংলায় কথা বললে ইংরেজরা বোঝে না, ইংরেজরা বললে আরবরা বোঝে না,
আরবরা বললে চাইনিজরা বুঝে না, চাইনিজরা বললে কেউই বুঝে না। ইয়াং চিয়াং শিয়াং জিয়াং শিয়াং খিয়াও, এই চাংচুং চাংচুং যখন শুরু করে দেয় কিছুই বুঝে না। এই ভাষার যে ভিন্নতা হতে পারে এটা দেশের বাইরে না গেলে বুঝতে পারতাম না। মাগরিবের সালাত পড়েছিলাম, আমার আজও মনে পড়ে, 21 এপ্রিল 2008। মাগরিবের সালাত পড়ে ডানে সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখি একটা মুনকার আর একটা নাকির, মানে কুচকুচে কালো রঙের দুই লোক, এগুলো দেখে আমি দিছি দৌড়। সবাই বলে মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কই এরা তোমার বন্ধু। আমি কই সর্বনাশ, আমি থাকো না, আমি দেশে যাও মন। আহা, ছোট ছিলাম তো, কুচকুচে কালো, তারা দুজন ছিল নিগ্রো। এত কালো মানুষ আমার জীবনে দেখিনি। পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালো। দাঁত দুইটা শুধু সাদা, হাসি দিলে দাঁত দেখা যায়, কিচ্ছু দেখা যায় না, সব কালো, সেম কালার, কিন্তু এদের কলিজাটা বড় সাদা। কিছু লোক আছে দেখতে কুচকুচে কালো, কলিজাটা সাদা, আছে না নাই? কিছু আছে দেখতে সাদা, কলিজাটা কালো, এরকম ডাকাইতেছে না নাই? আছে। এক কুচকুচে কালো বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ হলো। সেনেগাল তার বাড়ি, ডাকার থাকে, নাম আব্দুল ফাত্তা। তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমারে বলল, মিজান, আমার আব্বা আমার দেশের সবচেয়ে বড় মুফাসসিরি কোরআন, আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার কাজে আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বের হয়। তখন আমি বুঝতে পারলাম সব দেশে ক্ষমতার চেয়ারে বসার জন্য ইসলামের তেলমালিশের দরকার আছে না নাই? সেম সিনারিও ইন এভরি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব জায়গায় একই সিস্টেম। ক্ষমতায় বসতে চাইলে ইসলামের তেলমালিশ করতে হয়, কাজ সেরে গেলে ইসলামের এত দরকার লাগে না, চিল্লাই কোনো ঠিক। এদেশে যখন নির্বাচন আসে দেখবেন টুপি নাই, টুপির কোম্পানিরা লাল দুনিয়া, টুপি সব আউট অফ স্টক, নির্বাচনের শেষ টুপিও শেষ, চিল্লায় বলেন আছে না নাই? এর জন্য রব্বুল আলামিন বলেন সাদা কালায় কোনো পার্থক্য নাই, লম্বা খাটাতে পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কি না? কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য তো আলাদা লাইন হবে না, এমপি যারা তাদের রেড কার্পেট রিসেপশন হবে না, নেতা খাতাদের কোনো রিসেপশন হবে না। There is no difference between black and white, upper and lower, richer section of the society, poorer section of the society, prime minister, factory worker, president and rickshaw puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি, মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সৌন্দর্য কেড়ে নেয় কে? রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে এত তাগড়া যুবক, বুড়ো হলে মাজায় ব্যথা আছে না নাই? লাঠির দরকার আছে না নাই? লাঠিতে ভর দিয়ে কুজো হয়ে হাঁটে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তাদের কোনো বিপদ নাই যারা ঈমান এনেছে কার উপর? ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান থাকবে যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। মুমিনদেরকে ধৈর্যশীল হতে হয়, মুমিনদের জন্য প্রতিদান আছে, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সেটা কি? মুমিনরা দুনিয়ার শান্তি সুখের কোনো পরোয়া করেন, মনে মুমিনরা আখিরাতের সুখের জন্য অপেক্ষায় থাকে, ঠিক কিনা? মুমিনদের দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? জেল জরিমানা আছে না নাই? মারামারি আছে না নাই? মুমিন এগুলোরে ভয় পায় না, মুমিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে। মুমিন বিশ্বাস করে বিজয় মুমিনের হাতে আসবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের নেচার। ইসলাম জিন্দা হোতা আয় আর কারবালা কিবা। প্রতিটা কারবালার রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের কালিমার পতাকা পথ করে উড়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা ভালো করে জানে রাত যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা জ্বালা যত বাড়তে থাকে
নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে তাদের উপর আযাব, গজব, অত্যাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সম্ভাবনা তত কাছে আসতে থাকে। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কেউ আপনারে ফুল বিছায় রাখবে না। কালেমার কথা বললে আপনার উপরে মাইর আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলানো লাগতে পারে।